মা তার সন্তানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। মায়ের ভালোবাসা ওজন করা হবে, মাপা হবে। দাড়ি পাল্লায় মা বাপের ওজনকে যদি ভালোবাসাকে একদিকে পাল্লা দেওয়া হয়, আর গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয়, মা বাপের ভালোবাসার ওজন তার সমতুল্য হবে না। মা এত সন্তানকে ভালোবাসে, সন্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। কিন্তু যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, যে আল্লাহ হাত দিয়েছে, যে আল্লাহ পা দিয়েছে, যে আল্লাহ জবান দিয়েছে, যে আল্লাহ চোখ দুটো দিয়েছে, আল্লাহ সেই আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে কি পারে না, জোরে বলু। কিন্তু আল্লাহ কোরআনে বলল, বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করো। কোরআন বলেছে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, দিন মানো, আইন মানো, কোরআন মানো রে বান্দা। আমার হুকুম যদি মেনে নাও, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ওগো মুসলমান, তোমাকে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, এ মুসলমান কোরআন পড়ে না। আমাদের দেশের মানুষ তো নামাজই পড়ে না। কি বলছেন আপনারা বলুন না? আপনাদের হাওড়া জেলার লোক পড়ে সবাই নাকি? এখানেও পড়ে না। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। পড়ে ক%? 2%। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো না পাচ্ছেন না? কষ্ট হয়েছে না তো? কষ্ট হলে আমাকে বলবেন, তাহলে আমি ভাষা চেঞ্জ করব, নাহলে উর্দুতে বলবো, কোনো টেনশন নাই নাকি? আর বাংলা যদি বুঝতে না পারে তাহলে উর্দু পারবে? मैं यहाँ हूँ मेरे दिल है मदीना में। নবী কিছু মনে করো না, তোমার মহাব্বতে কলজা ফেটে যায়, যেতে পারি না মদিনাতে, কিন্তু নামাজ পড়বো না। এরকম লোক আছে না নাই? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হড়হড়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হালাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ড্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। পীরের দরবারে গিয়ে বলছে, মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে। তাহলে আমি পীরের দুর্নাম করিনি কি? পীরের দুর্নাম করেছি? কতক্ষণ? পীর কাকে বলে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি। ভারতবর্ষে যখন তিনি পা দিলেন, 1 নয় 2 নয় 90 লক্ষ কাফের হাতে ঘা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বড় আনন্দিত, বড় গর্বিত। মাকে গিয়ে বলে, মা গো মা, আজকে আমি বড় আনন্দিত হয়ে গেলাম। বলে, কেন রে বেটা? আজকে ভারতের মাটিতে আমি যখন পা রাখলাম, ও গো মা, ভারতের 90 লক্ষ কাফের আমার হাতে ঘা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মা বলে, বেটা এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ। বলে, মা গো মা, তোমার আনন্দ মানে আমার আনন্দ, আর আমার আনন্দ মানে তোমার। বলে, না রে বেটা না, তুই যে আমার মাইনুদ্দিন, আমি যে তোর মা, তুই যখন আমার গর্বে ছিলি বেটা, 9 দিন তোকে গর্বে রেখেছিলাম। কিন্তু বেটা রে, আমি যে তোর মা, আমি যখন তুই আমার গর্বে ছিলি, আমি জীবনও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। বেটা এটাই নয়,
দুটো বছর যখন আমি তোকে স্তনের দুধ পান করিয়েছিলাম, বেটা মাইনুদ্দিন, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা ওযুতে তোকে স্তনের দুধ পান করাই নাই। এমনি তো আল্লাহর ওলি হয় না। ওলি কাকে বলে, পীর কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে? আর এখন আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে বাবা, খালি নিতে জানে কিন্তু দিতে জানে না, ঠিক কিনা? ধরো বলুন। এই দেখেন বাঁকুড়া জেলা, আপনাদের কয়েকটা জেলার পরে নাকি বাঁকুড়া জেলা, একটা জায়গা আছে, নাম করব না, নামাজ হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাউমৌ করে কাঁদতে শুরু করে দিলেন। বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকর যখন মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিলেন, সমস্ত সাহাবারা বলে, ও আবু বকর তুমি কান্না করো কেন? হযরত ওমর বলে, আবু বকর তুমি কান্না করো কেন? হযরত আলী উসমান তারা বলে, কান্না করো কেন? হযরত আবু বকর বলল, নবীর সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি আমরা নবীজির পিছনে নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম, আমরা আর মনে হয় নবীজির পিছনে নামাজ পড়তে পাবো না। বিশ্ব নবী প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না, দুনিয়াও থেকে বিদায় হয়ে যাবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে, নবী গো আপনি কেমন আছেন গো হাবিবুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমি মোটেও ভালো নাই। বলে, নবীজি আজ আপনার কাছে একজন নতুন সাপ ফেরেশতা এনেছি। নবী গো, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় নাই। ওগো নবীজি, আপনি যদি আজকে তাকে অনুমতি দেন আসবে, আর অনুমতি যদি না দেন সে চলে যাবে। আল্লাহর নবী বলেন, আখি জিবরাইল, আমি যদি তাকে অনুমতি না দিই কি করবে? বলে, নবী গো তাকে যদি অনুমতি না দেন সে সঙ্গে সঙ্গে ফিরে যাবে। বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, আমার সাহেব, আমার নবী বললেন, জিবরাইল তুমি আজরাইলকে পাঠিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া আখি আজরাইল। বলো, আজরাইল ও আমার ভাই, কি খবর এনেছো? বলে, নবী গো আমি জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নিই নাই। ও আল্লাহর হাবিব আপনি কেমন আছেন? নবী বলেন, আজরাইল আমি তো মোটেও ভালো নয়। বলে, নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করে নেব, আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আমার আল্লাহ আপনার কাছে অনুমতি চেয়েছে গো নবী। আল্লাহ নবী বলেন, আজরাইল রে আমার জানটা তুমি কবজ করে না। বিশ্ব নবীর জানটা কবজ করা হবে। আল্লাহ নবীর বুকের ওপর যখন আজরাইল আলাইহিস সালাম যখন হাত রেখে দিলেন, আল্লাহ নবী বলেন, আজরাইল তুমি যখন আমার বুকের ওপর হাতটা দিলে, ও আজরাইল মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবী আমার বুকের ওপর হয়ে গেল। ও আজরাইল আমার উম্মতি এরকম কষ্ট পাবে, আমার উম্মতির বুকে নাকি উহুদের পাহাড় চাপবে। হযরত আজরাইল বলেন, নবী গো না 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 না, আপনার উম্মতির এরকম হবে না। বলে, কিরকম হবে? বলে, ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে ঘুম পারে নাই, বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন মায়ের কোলে যখন ঘুমিয়ে যায়, ও নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, দিনদার হবে, ইমানদার হবে, কলমাওয়ালা নবীওয়ালা হবে, মসজিদমুখী দিনমুখী হবে। আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী কলিমুদ্দিন সলিমুদ্দিন এরা বাঁচাবে নাকি? কথা কয় না? নেতা এমপি এমএলএ বাঁচাবে নাকি? আজকে যাদের পিছনে তেল দিতে 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 জীবনটা দিয়ে দিলেন, তেল বুঝেন তো নাকি?
হ্যাঁ, আমরা তো বিড়ির গুলাম, বিড়ি। আপনাদের দেশের লোক মনে বিড়ি খায় না? বিড়ি সিগারেট, সিগারেট বিড়ি খায় না, সিগারেট খায়, সুদ খায় না, ইন্টারেস্ট খায়, বুঝলেন না? বিড়ি খায় না, সিগারেট খায়, কিন্তু সুদ খায় না, ইন্টারেস্ট খায়। ইন্টারেস্ট কি? সুদটা হলো খারাপ ভাষা নাকি, আর ইন্টারেস্টটা ভদ্র ভাষা নাকি? বুঝছেন আপনারা? ইন্টারেস্ট বুঝেন তো নাকি? এখন তো আমাদের দিকে সুদ আর বলছে না, এখন ইন্টারেস্ট। আরে মুসলমানদের ভিতরে সুদ, ঘুষ, মদ, জুয়া আছে না নাই? কথা কয় না? সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার মুসলমানদের ভিতরে আছে না নাই? এই যে কাজগুলা বললাম, এগুলা বলুন ভালো কাজ না খারাপ কাজ? আর এই কাজগুলা যেখানে বেশি হবে, আল্লাহ সেখানে দুনিয়াটাকে সেখানটাকে ধ্বংস করে দেবে। তার কারণ হলো, প্রমাণ হলো দুবাই। দুবাইয়ের খবর নিয়ে দেখো। আই এম দুবাই, কি আই এম দুবাই। যারা দুবাইয়ে গিয়ে মনে ফুর্তি করে, নাচনেওয়ালিকে নিয়ে নাচে, ওখানে মেয়ে পাগল, ওখানে মেয়েদেরকে নিয়ে নাচা হয়, ওখানে দুনিয়ার যত বেবিচারি যত আছে সব দুবাইয়ের মাটিতে হয়। যত ভারতবর্ষ বলুন, ইন্ডিয়ার যত আপনার আর্টিস্ট রয়েছে, বাংলাদেশ থেকে নিয়ে যত দেশের আর্টিস্ট গুলা আছে, আর্টিস্ট বুঝেন তো নাকি বুঝেন না? বুঝেন তো? আর্টিস্ট যত আছে সমস্ত আর্টিস্টদের আড্ডা হলো দুবাইয়ে। আর ওখানে দুবাইয়ে গিয়ে তারা মেয়ে নিয়ে ফুর্তি করে, ওখানে মেয়েকে নিয়ে ব্যভিচার করে, ওখানে টাকা ওড়ানো হয়, ওখানে মদের বার তৈরি হয়েছে, ওখানে মদের বার তৈরি হয়েছে, ওখানে মদ চালানো হয়। ও মুসলমান গো, সে দুবাইয়ের মাটিকে আল্লাহ এমন পানি দিল, এমন পানি দিল, আসমানি বালা জমিনি বালা এমন বালা দিয়ে দিল, দুবাইয়ের মাটিকে বরবাদ করে দিল। আমি বলবো বা, যেখানে মদ হবে, ঘুষ হবে, সুদ হবে, যেখানে জেনা ব্যভিচার বেশি হবে, সেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দিবে। পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। যারা মনে পারবে? এই যে দুবাই যে ঘটনাটা ঘটলো, এই দুবাইয়ের ঘটনা যেটা ঘটলো, কোন দেশের প্রধানমন্ত্রী যদি ঘটাতো, কথা বলেন, কথা বলেন, কোন দেশের প্রধানমন্ত্রী যদি ঘটাতো, গোটা দেশ মিলে তাকে ধ্বংস করে দিত কিনা? জোরে বলুন। তোরা আমাদের ভালো জায়গাকে নষ্ট করে দিলি, কিন্তু শেষ করেছেন কে? আল্লাহর মার, জগতের বাদ। আল্লাহ যখন ধরবে, তার কবজা ধরে, কলিজা ধরে টেনে বের করবে, সেদিন কেউ বাঁচাতে পারবে না। সেদিন বাঁচানোর কোনো রকম কারো উপায় হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর মাটিতে আজকে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, কোরআনের ওপর অত্যাচার শুরু হয়েছে, ইসলামের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু ইসলামের মালিককে? জোরে বলুন কে? আরো জোরে। ইসলামের মালিক আল্লাহ, কোরআনের মালিক আর কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ আজকে যারা চেষ্টা করছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দিবে, তারা কিন্তু পারবে না। কেন পারবে না? ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, উতবা পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। কোরআন কে জিজ্ঞাসা করুন, কোরআন বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে,
হাতকে বলবে কোন কাজে মাই করেছিল, হাত বলবে মাবুদ গো ওই রামপুর হাওড়া জেলায় রামপুর গ্রাম চণ্ডীপুর কুলগাছির কাছে সেই গ্রামে জালসায় মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসেছিল, হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা। এই আপনি হাত তুললেন না তো মানে জান্নাত যাবেন না? হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা, আর জান্নাত তো আমাদেরকে আল্লাহ দেবে কি দেবে না জোরে বলুন। যদি আল্লাহ না দিবে, আল্লাহ জান্নাত কটা তৈরি করেছে? এরা হিসাব জানে না নাকি? ভয়ে বলছেন না, যদি বাই চান্স যদি ভুল হয়ে যায়। হ্যাঁ আল্লাহর জান্নাতের দরজা কয়টা জোরে বলুন। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। কি আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে গোসল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। ঠিক কিনা ধরে বলুন। এ মুসলমান, জাহান্নাম তো ভয়ঙ্কর আর জান্নাত হলো সোনার ঘর। কারা কারা জান্নাতে যেতে চায় আর একবার 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। ও মুসলমান, আল্লাহ তো জান্নাত দিবে, আল্লাহ তো 8টা জান্নাত করে রেখেছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য জায়গা করে রেখেছে, যে জান্নাতের ভিতরে খাবার লাগবে না, পানি লাগবে না। যে জান্নাতে এমন আল্লাহ খাবার দিলে, যে খাবার খেলে জীবনে কিয়ামত পর্যন্ত ক্ষুধা লাগবে না। আর জান্নাতে যাবে কারা? দুনিয়ার বুকে আল্লাহকে চিনেছে যারা। জান্নাতে যাবে কারা? নামাজ পড়েছে যারা। জান্নাতে যাবে কারা? কোরআন পড়েছে যারা। জান্নাতে যাবে কারা? তাহাজ্জুদ পড়েছে যারা। জান্নাতে যাবে কারা? রমজান মাসে রোজা করেছে যারা। এই যে রমজান মাস গেল, আপনাদের দিকে যায়নি নাকি? এদিকে হয়েছে, সব দিকে হয়েছে, হয়নি? গোটা পৃথিবী জুড়ে হয়েছে, হয়নি? হয়নি। গোটা ওয়ার্ল্ড জুড়ে হয়েছে। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি, ঈদ কদিন হয়েছে জোরে বলুন? 2 দিন ঈদ দেখেছেন? ঈদ হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ঈদের নামাজ পড়েছে না পড়েনি? কিন্তু বলুন তো, কোন জায়গায় আপনারা নিউজে কোন জায়গায় খবর পেয়েছেন? কোন খবর পেয়েছেন এত কোটি কোটি মুসলমান নামাজ পড়ল, কিন্তু কোনদিন কোন গির্জা আঘাত করেছে শুনেছেন? মন্দিরে আঘাত করেছে শুনেছেন? গুরুদ্বারে আঘাত করেছে শুনেছেন? কোন জায়গায় মুসলমান আঘাত করলো না। আর একদিন 2 দিনের নাম নবাবিকে নাম করে মসজিদে পাথর, মসজিদে ইট, মসজিদে আপনার বোমা, মসজিদে আপনার কি বলে সকেট। ও মুসলমান, মুসলমানকে ধরে ধরে মারা, জোর করে ধরে ধরে বলছে সিঁড়িরা। কিন্তু শুনে না, আজকে মুসলমানরা হলো মজলুম। আল্লাহ নবী বললেন 3 জনাও দোয়া কবুল হয়ে যায়। কয়জনা জোরে বলুন? কথা বলেন এরা। 3 জনার দোয়া কবুল হয়। এক হলো মজলুম, অত্যাচারিত যারা,
যারা অত্যাচারিত সহ্য করে, আমরা হলাম মজলুম। ভারতের মাটিতে আমরা মুসলমানেরা মজলুম, আমাদের ওপরে অত্যাচার জুলুম করছে যারা, আমরা কিছুই করতে পারবো না। কিন্তু আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দোয়া করে বলতে পারবো, মাবুদ গো, আর বিচার তুমি করবা। সে আল্লাহ শুনতে পায় কি পায় না? জোরে বলুন, কবুল করবে কি করবে না? নবীজি বললেন তিনজনের দোয়া কবুল হয়। এক হলো মুসাফির, দুই হলো মা বাপ, তিন নম্বর হলো মজলুম। মজলুম ব্যক্তি যারা, তাদের দোয়াকে কবুল করবেন আমার আল্লাহ। ও মুসলমান, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমাদেরকে মাদাদ করবেন কে? জোরে বলুন না কে? আরো জোরে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, তাসবিহ পড়ব, আল্লাহর কাছে বিচার দিব। আমার আল্লাহ আমাদের বিচারকে ইনশাআল্লাহ শুনবে। আমাদের কাছে পরমাণু নেই, আমাদের কাছে অ্যাটম নেই, আমাদের কাছে সকেট বোমা নেই, আমাদের কাছে গুলি বারুদ নেই, কিন্তু আমাদের কাছে মেন অস্ত্র আছে, সেটা হলো দোয়া। জোরে বলুন কি? জোরে বলুন কি? জোরে বলো দোয়া। আর নবীজি বললেন তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া। মানুষের তাকদীর পাল্টায় দোয়ার বদলায়, তাকদীর পাল্টায় দোয়ার বদলায়। আল্লাহ নবী আরো বললেন আদ-দুআ মুখুল ইবাদাহ। প্রতিটি জিনিসের মগজ সেটা হলো দোয়া। ঠিক না বেটি? জোরে বলুন। প্রতিটি জিনিসের মগজ কি? দোয়া। আপনার শরীরে পা কেটে ফেলে দিলে বাঁচবে না? বাঁচবে না? হাত দুটো কেটে ফেলে দিলে বাঁচবে কি বাঁচবে না? চোখ দুটো তুলে ফেললে বাঁচবে কি বাঁচবে না? জবানটা কেড়ে নিলে বাঁচবে কি বাঁচবে না? কিডনি দুটো আছে, ফেল হয়ে গেলে ডায়ালিসিস করে কিছুদিন বাঁচানো যাবে কি না? কথা বলেন না কেন? যাবে গো। যদি আপনার গর্দনটাকে ঝুলিয়ে দেওয়া হয়, নামিয়ে দেওয়া হয়, আপনি বাঁচবেন? কথা কন। আপনি তো বাঁচবেন না। গর্দান ঝুলিয়ে দিলে বাঁচবেন না। তেমনি অনুরূপ যেমন গোটা শরীরের মগজ যেটা মাথা, তেমনি নবীজি বললেন আর দোয়া মুখুল ইবাদাহ। প্রতিটি জিনিসের মগজ হলো দোয়া। আমরা দোয়া করব, আমার আল্লাহ আমাদেরকে মাদাদ করবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে কর না ইনশাআল্লাহ। আমি আপনারা মনে মনে করছেন এ কোন মৌলবি লিয়ালি রে? হ্যাঁ, আমাদেরকে পর্যন্ত বকিয়ে গলা ভাঙিয়ে ফেললো নাকি? আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে বলছি এতে আপনারা বেজার না খুশি? বেজার হননি তো? না বেজার হলে আবার গোলমাল হয়ে যাবে। নাকি হবে না? হবে না। আপনি প্রত্যেকটা কথাই কথাই আল্লাহর শুকরিয়া করবেন। এক একটা শুকরিয়ার বদলা আল্লাহ এক একটা করে নেকি দিয়ে দেবে। ও মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিল ওয়ালা এবার ওয়ালা না। সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন। মোতার প্রান্তে যাদের ঘোষণা হয়ে গেল, মোতার প্রান্তে রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন তাই তার একটু বসু নাই। বিশ্ব নবীর মোতার প্রান্তে রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করবে। কিন্তু সেই যাদের ময়দানে নবীজি 3 জনকে সেনাপতি তৈরি করলেন। কয়জনকে? জোরে বলুন। 3 জনকে। কিন্তু যাদের ময়দানে সেনাপতি কয়জন থাকে? 1 জন। কিন্তু নবীজি সেনাপতি করলেন কয়জন? 3 জন। তার মানে কারো বুঝতে কষ্ট হলো না যে আমরা কেউ বাড়ি আর ফিরব না। এ মুসলমান, এখানে যদি রামপুরের লোককে আপনাদের ইমাম সাহেব হাফেজ সাহেব যদি বলে এই কুলকাচির বাজার যাও, ইসলামের জন্য জীবন চলে যাবে আর ফিরবা না, যাবে? কথা কন না কেন? বলে মৌলবি তুই যা, মরগা, আমি এখন মুরগির ধর্মে মুরগির সাথে শুভ।
আর ছেলেকে বলবে যা বলগা বাপকে বাড়িতে নাই, ছেলে এসে বলছে আব্বা বললো বাড়িতে নাই। কি বললেন? ছেলে এসে বলছে আব্বা বললো যা বলগা বাড়িতে আব্বা নাই। ধরা বললো না। মিথ্যাকে ঢাক, সত্য একটা সত্য ঢাকতে হলে কতটা মিথ্যা বলতে হয়? 1000 মিথ্যা লাগবে, তারপরে একটা সত্যকেও ঢাকা যাবে? যারা বলুন যাবে? যাবে না। কিন্তু নবীজি সেনা প্রধান তৈরি করলেন 3 জনা। রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। কারো বুঝতে কষ্ট হলো না, আমরা কেউ আর বাড়ি ফিরব না। আমার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন যাই, ও আমার বালক পুত্র যাই, তুমি কোথায় খাড়া হয়ে যাও, তুমি তোমার মা বাপকে দেখা করে এসো। যাইদ বলে নবী গো, আমার মা বাপকে দেখা করার প্রয়োজন নাই। আমার জননী মায়েশা, তিনি তো ঝুপড়ি ঘর থেকে শুনছেন আপনি আমার পিতা, আপনি আমার সামনে রয়েছে, আমার কাউকে বলার কোনো প্রয়োজন বোধ না। আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় খাড়া হয়ে যাও। হযরতে জাফর ইবনে আবু তালিব তিনি বলেন দ্বিতীয় সেনাপতি। তিনি লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, বলে আমার চাচাই তো ভাই জাফর, তুমি তোমার বাড়িতে তুমি বিবি বাচ্চাকে দেখা করে। হযরতে জাফর ইবনে আবু তালিব তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। কি করে জোরে বলুন, কথা কয় না? কোরআন তেলাওয়াত করে। বাড়িতে গিয়ে বিবি দেখছে কোরআন তেলাওয়াত করে। আর আমরা এখন যদি হঠাৎ করে বাড়িতে যাই, বিবি কোরআন পড়বে না, মোবাইল দেখবে। কথা কয় না? এখন আমাদের দেশের মেয়েরা তো মোবাইল নিয়ে পাগল। আরে মোবাইলের কারণে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, ছেলে সন্তানের মধ্যে মা বা মায়ের ভালোবাসা নাই। রাত্রিতে নবীজি বলেছে তোমরা স্বামী স্ত্রীতে যখন বিছানায় ঘুমাবা, তখন তোমরা একটা বালিশে মাথায় দিয়ে ঘুমাবা। কে বলেছে এটা? নবীজি। আল্লাহ নবী বললেন মহিলারা শোনো, পুরুষেরা শোনো, তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার ঘুমানোর সময় তোমাদের জায়গা জানে দুই স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা না থাকে। আর যদি ফাঁকা থেকে যায় তাহলে শয়তান ঢুকে যাবে। আর শয়তান যদি ঢুকে যায় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেবে। এই বাবা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটছে না? ঘটছে না? কথা কন। বিচ্ছেদ ঘটে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, মহাব্বত নেই, প্যার নেই। স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম আন্তরিকতা নেই। বিবির কাছে মোবাইল, স্বামীর কাছে মোবাইল। যদিও এক বালিশে মাথায় দিয়ে শোয়, বিবি একদিকে মুখ ঘোরায়, স্বামী একদিকে মুখ ঘোরায়। মোবাইল টিপতে টিপতে রাত্রি 2টো বেজে যায়। মোবাইল ছেড়ে দিয়ে স্বামী স্ত্রী ঘুমিয়ে যায়। এতে স্বামী স্ত্রীর কিন্তু মধুর মিলন হলো না, মহাব্বত হলো না। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমানোর পরে যদি দুইজনের মুখটা যদি দুই দিকে হয়ে যায়, যদি আলাদা হয়ে যায়, নবীজি বললেন তাদের উপরে লানত। কত সহজ লয়। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? আমার কথা আপনাদের কষ্ট হয়েছে বুঝতে নাকি? ঠিক আছে, চলবে 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 বললে তো হবে না। আমি বেশি বলবো না। না, আমি এত দক্ষিণ দিনাজপুর যাবো, 700 কিলোমিটার রাস্তা যাবো। হ্যাঁ, কি গজব? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। গজল না বললে হয়? একবার দূরে সরে আল্লাহুম্মা জোরে। ওয়ালা
سيدنا মাওলানা। এই যে দুজন উঠে পালাচ্ছে, এই যে শাহরুখ খান, সলমান খান উঠে পালাচ্ছে। ওরা বাদাম খাওয়ার লেগে বাজারে যাচ্ছে।